কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আবারও আমাদের কথায় ও গানের আরও একটি পর্ব। আপনাদের ভালো লাগার অনুষ্ঠান কথায় ও গানে, সে কথা আমরা জানি না। একটু বোধহয় ভুল বলে ফেললাম। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি কিন্তু শুধুমাত্র ভালো লাগার মধ্যে আর সীমাবদ্ধ নেই। আমরা জানি আপনারা সকলে ভীষণ ভীষণভাবে ভালোবাসেন আমাদের এই অনুষ্ঠানটিকে, আর আপনাদের এই ভালোবাসাকে আরও একটু করে বেশি বেশি করে বাড়িয়ে তুলতেই কিন্তু দূরদর্শন ত্রিপুরা এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকে। না, আর বেশি কথায় আমি যাব না, কথা আমরা শুনবো, তবে আমাদের আজকের অনুষ্ঠানের যারা অতিথি রয়েছেন তাদের সাথে, তাদের মুখ থেকে। আজকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটিকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। কেমন ভিন্ন সে কথা অবশ্যই জানাবো। আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত করতে পেরেছি 5 জন সঙ্গীত শিল্পীকে। একজন নয় কিংবা দুজন নয়, 5 জন আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা আমাদের এই স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন। চলুন আর দেরি না করে তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। যাব একেবারে আমার ডান পাশে রয়েছেন আপনাদের সকলের পরিচিত অলোক দেব। অলোক, স্বাগত তোমাকে এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এরপর রয়েছে আমাদের মিষ্টি দেবলীনা লোধ। দেবলীনা, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। তোমাকেও স্বাগত জানাচ্ছি কথায় ও গানে অনুষ্ঠানে। এরপর রয়েছে রোহন চক্রবর্তী। রোহনকেও আপনারা সকলেই চেনেন, বিভিন্ন অনুষ্ঠানে আমরা রোহনকে দেখে থাকি। তারপর আরেকজন যিনি রয়েছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন লিপিকা চক্রবর্তী। লিপিকা, ভীষণ ভালো লাগছে দেখতে। তারা হয়তো বলবে যে ছেলেরা যে মেয়েদের একটু বেশি বেশি করে বলছে, কিন্তু স্বাভাবিকভাবেই ভীষণ সুন্দর লাগছে সকলকে। তারপরে একটু স্পেশালভাবে বলা, যেহেতু একজন নারী আরেকজন নারীকে একটু প্রায়োরিটিটা দিতেই হয় না। একদম শেষে রয়েছে আমাদের আরেকজন মিষ্টি শিল্পী স্নিগ্ধা রায়। স্নিগ্ধা, তোমাকেও স্বাগত জানাচ্ছি। সকলকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে একেবারে একটা রামধনু হয়ে আছে আমাদের আজকের এই স্টুডিওটাতে। যাই হোক, আমরা কথায় যাব, গান শুনবো, সবার কাছ থেকে অনেক কথা শুনবো, আড্ডা হবে, মজা হবে, তাই না? কি বলো? যাই হোক, প্রথমেই অলোক, তোমার কাছে চলে যাই। অলোকের গান তো আমরা সবাই শুনি এবং যতবার শুনি ততবারই মুগ্ধ হই। অলোক, আজকে কি গান দিয়ে আমরা অনুষ্ঠানে শুরু করব? আজকে শুরু করছি কিশোর কুমারের একটি বিখ্যাত বাংলা গান, আমার পূজার ফুল। বাহ, কিশোর কুমারের গান তো তুমি বরাবরই করে থাকো এবং অনেক জায়গায় শুনি এবং ভীষণ ভালো লাগে। আর যে মানে গানটির কথা বললে, আমার মনে হয় আজকের অনুষ্ঠানের এই শুরুটা একটা মানে ভীষণ উপযুক্ত একটা গান, ভীষণ ভালো একটা গান তুমি নির্বাচন করেছো। তোমাকে যদি সেটাই জিজ্ঞেস করি, কেন প্রথমে এই গানটি তোমার নির্বাচনে রয়েছে? একটি শুভ অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানকে মাথায় রেখে, শুভ দিকটা মাথায় রেখে ওই গানটা চুজ করেছি। মানে সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ, সৃষ্টিকর্তার পারমিশন নিয়ে গানটা শুরু করছি। সেই প্রার্থনাটুকু জানি, আসলে সেই মঙ্গলাচরণ। আমরা আজকের অনুষ্ঠানের শুরুটা করছি, যে কোনো শুভ অনুষ্ঠান তো মঙ্গলাচরণ দিয়েই শুরু হয়। আমরা হয়তো সেভাবে করতে পারবো না, কিন্তু গানের মধ্য দিয়ে, সুরের মধ্য দিয়ে এই বাক পুষ্পাঞ্জলিটুকু আমরা নিবেদন করব আমাদের অলোক দেবের গানের মধ্য দিয়ে। তাহলে অলোক, আর সময় নষ্ট না করে চলো শুনে নি তোমার গান। শুরু করছি। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না।
যায় না বলা, শুধু বুঝা যায় মনের গভীরে। শুধু আলো হয়ে রয়ে যায়, যে কথা যায় না বলা, শুধু বুঝা যায় মনের গভীরে। শুধু আলো হয়ে রয়ে যায়, যে রঙিন আলোর দ্বীপ কোনো দিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই তো আমার। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই তো আমার। সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে, ভিজে যাব আগুনে তোমার ভরসায় বসে। বিজলির আগুনেতে লেখা না, কোনোদিনও মুছে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। অলোক, তোমার এই গানটি শুনতে শুনতে সত্যি মানে কি বলবো, যে অনেকগুলো দিন আমরা হয়তো সেই সময়টাতে হয়তো যখন এই গানটা মানে সূচনা হয়েছিল তখন হয়তো আমরা ছিলাম না এখানে, ওরা তো ছিলই না। তো তারপরেও এত বছর পরেও এই গানটি দেখো সমানভাবে কিন্তু সকলের কাছে জনপ্রিয়। এখনো তোমরা এই গানগুলো করে যাচ্ছ, সকলেই, অনেকেই শিল্পীরা যারা রয়েছেন করছে, মানে সেটা হয়তো আলাদা একটা বিষয়। হ্যাঁ, মানে কি মনে হয় তোমার যে এত জনপ্রিয়তা এখনো এই গানগুলোতে আলাদা একটা প্রাণ পাওয়া যায়, আলাদা একটা প্রাণ পাওয়া যায় সত্যি, মানে ভালোবাসাটাও তো একটা পূজা, একদম ঠিক সেইভাবে সমস্ত কিছুকে আমরা যদি পুজো হিসেবে সেইভাবে করি, বরণ করি নি, তাহলে হয়তো সেই বিষয়টা আরো অনেক অনেক বেশি প্রাধান্য পায়। আমরা আবারও শুনবো অলোক পরবর্তীতে তোমার গান। চলে যাব আমাদের মিষ্টি দেবলীনার কাছে। দেবলীনা, তুমি কি করছো এখন? আমার প্রথম গান তেরে বিনা জিয়া যায় না। আচ্ছা, গানে একদম সরাসরি চলে গেছে দেবলীনা, কথায় যেতে চাইছেন না হয়তো, বা আমি বলতে চাইছিলাম যে তোমার এখন মানে কি করছো, কি পড়াশোনা কি করছো? তো এখন আমি বিটেক ফাইনাল ইয়ার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাহ, পাশাপাশি গান আছে। তো গানটা তো ভীষণভাবে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কতটা ভালোবাসো? মানে গান ছাড়া দিন চলে না। আমি যেই কারণে 11-12 পড়িনি, ডিপ্লোমাতে চলে গেছি যাতে গানটাকেও সময় দিতে পারি। বাহ, মানে দর্শক বন্ধুরা, এটা কিন্তু একটা বিশেষ দিক আমরা বলতে পারি যে ভালোবাসাটা কতটা নিবিড় হলে গানের প্রতি, যে সমস্ত কিছুকে উপেক্ষা করেও সেই গানটাকে মানে তুমি জীবনের চলার পথের একটা বিশেষ শক্তি হিসেবে নিয়ে নিয়েছো। যাই হোক, কথা বাড়াবো না, গানে চলে যাব। কি শুনবো বলো? তেরে বিনা জিয়া যায়। ও বললে তো, তেরে বিনা জিয়া যায় না। চলো তাহলে শুনে নি। ঠিক আছে।
जिया जाए ना बिन तेरे तेरे बिन साजना सांस में सांस आए ना तेरे बिना जिया जाए ना रेशमी रातें रोज न होंगी ये सौगातें रोज न होंगी रेशमी रातें रोज न होंगी ये सौगातें रोज न होंगी जिंदगी तुझ बिन रास न आए रास आए ना तेरे बिना जिया जाए 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 ना बिन तेरे तेरे बिन साजना सांस में सांस आए ना तेरे बिना जिया जाए ना দেবলীনা কি বলবো, ভীষণ সুন্দর তো অবশ্যই। গানটা শুনছিলাম, মানে মুগ্ধ হচ্ছিলাম, খুব ভালো লাগছিল। যদি একটা ছোট্ট করে প্রশ্ন করি যে এই যে তেরে বিনা জিয়া যায় না, তার পেছনে কি কোনো কারণ রয়েছে, না শুধু গানের ভালোবাসাটুকুই রয়েছে, না এক্সট্রা কোনো বিষয় রয়েছে? সেটা কিন্তু আজকে যারা রয়েছে, লিপিকা রয়েছে, রোহন, স্নিগ্ধা, অলোক, আমরা সবাই জানতে চাইছি এই মুহূর্তে। না আসলে মানে এখনকার দিনে যেই গানগুলো রিলিজ হচ্ছে পুরোনো গানের সঙ্গে কোনো কম্পিটিশনই নেই। এই গানগুলো মানে এত ভালো লাগে আমার, মানে শুনতে যতটুক মধুর, গাইতেও অতটুক ভালো লাগে অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি গানের জন্যই মেইনলি। আচ্ছা, মানে ভালোবাসাটুকু পুরোটাই গানের জন্য। অলোক অনেক মানে ভীষণ সুন্দরভাবে কিন্তু দেবলীনা মানে পাশ কাটিয়ে চলে গেল, এটা কিন্তু বলতেই হয়। যাই হোক, পরবর্তীতে আমরা জেনে নেব। ঠিক আছে দেবলীনা, বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, খুব বুদ্ধিমতী মেয়ে। আমাদের শুভেচ্ছা রইল তোমার প্রতি। আর পরবর্তীতে আবার যাব তোমার কাছে, আমরা রোহনের কাছে যাব, কিন্তু এর আগে একটু লিপিকা তোমার কাছে যেতে চাইছি। হলুদের পরে মনে হচ্ছে সবুজেই যাই, তাই না? ভীষণ কাছাকাছি। এরপর আমরা রোহনের কাছে যাব। কি শোনাবে বলো প্রথমে? আমি করব বাংলার মাটির গান, লোকগীতি করব একটি। বাহ, অসাধারণ। তাহলে চলো আগে গানটা শুনি, তারপর কথা যাও। অবশ্যই। साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल ओ लिलक दीदी लीलो साल तले बेला डूबिल साल तले बेला डूबिल दीदी लीलो साल तले बेला डूबिल अरे बारे बारे कोरी माना साजलाई अरे बारे बारे कोरी माना साजलाई सोनार छाता धुरो ना सोनार छाता धुरो ना सोनार छाता धुरो ना गो अरे पश्चिमेर बातासे दक्षिणेर मेघेते पश्चिमेर बातासे दक्षिण
মেঘেতে সোনার ছাতা ভাঙিল, সোনার ছাতা ভাঙিল, সোনার ছাতা ভাঙিল রে। সাল তলে বেলা ডুবিল দিদি লীল, সাল তলে বেলা ডুবিল, সাল তলে বেলা ডুবিল দিদি লীল, সাল তলে বেলা ডুবিল। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, লদিহি ধারে চাষে বধু মিছাই করোয়াস, লদিহি ধারে চাষে বধু মিছাই করোয়াস। ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস। যতন করে বাঁধলি মাথাটাও যে বাঁকা সিধা, মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা। আর যতন করে বাঁধলি মাথাটাও যে বাঁকা সিধা। পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, পিছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলে বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, লদিহি ধারে চাষে বধু মিছাই করোয়াস। ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস। আরে ঝিরি হিরি বাঁকা লদি বইছে 12 মাস। বাহ, অসাধারণ লাগলো দীপিকা, খুব সুন্দর খুব সুন্দর। যেমন মিষ্টি তোমাকে লাগছে ঠিক তেমনি তোমার গানটাও লাগছিল। যেটা তুমি শুরুতেই বলছিলে যে লোকগান আমাদের প্রাণের গান, মাটির গান, আমাদের ভালোবাসা, মানে খুব কাছাকাছি আমাদের নিবিড় সম্পর্ক লোকগানের সাথে আমাদের। তো তুমি তো অনেক ধরনের গান করো, কিন্তু লোকগানটার প্রতি তুমি বলছিলে, মানে অনুষ্ঠানের আগে আমাকে অফ স্ক্রিনে বলছিলে যে দিদি আমার খুব ভালো লাগে লোকগান। কেন লোকগানের প্রতি আলাদা করে ভালোবাসা কেন? তার কারণ হচ্ছে একটা যে আঞ্চলিক ভাষার প্রতি যে আমাদের সবারই একটা টান আছে। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, মাতৃভাষা আর আঞ্চলিক ভাষা মধ্যে মানে মনের ভাবটা খুব কাছাকাছি ভাবে আমরা প্রকাশ করতে পারি। তো ওই জন্য লোকগানের প্রতি আমরা যতই রক পপ বাংলা নজরুল রবীন্দ্র যাই গাই না কেন, সবশেষে লোকগান শুনলে মনে হয় সবকিছু মানে সার্থক হয়েছে, একটা সম্পূর্ণ হয়েছে, একটা কমপ্লিট মানে কমপ্লিট হয়েছে ব্যাপারটা। ওই জন্য খুব ভালো লাগে। খুব মানে ভীষণ সুন্দর করে বললো। ঠিক একই মতামত কি সবারও রয়েছে? কেউ কিছু একদম 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 সেটাই না। আসলে এই গানগুলো মনে হয় যেন আমাদের গান তো অবশ্যই মানে সবার আমাদের সুখ দুঃখ সমস্ত কিছুর সাথেই জড়িয়ে রয়েছে, কিন্তু তারপরেও যেটা তুমি বললে আমাদের মাতৃভাষা, ভাষার সাথে যখন একটা সম্পৃক্তি থাকে তখন সেটা হয়তো আরো দ্বিগুণ তিনগুণ বেশি ভালোবাসাটা বেড়ে যায়। বাহ, খুব ভালো লাগলো দীপিকা। আমরা রোহন তোমার কাছে যাচ্ছি, আগে বলো কি গান শোনাবে? যে গানটি শোনাবো আমার ভীষণ একটি প্রিয় গান, বৃষ্টি তোমাকে দিলাম, শ্রীকান্ত আচার্য সে বিখ্যাত গান বৃষ্টি তোমাকে দিলাম। এই গানটি করার চেষ্টা করছি। রোহন তুমি গানে যাচ্ছ, কিন্তু এর আগে আমি বলবো যে তোমার মতনই এই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয়। একটা সময় আসলে শ্রীকান্ত আচার্যের এই একটা যে অ্যালবাম বেরিয়েছিল তোমার মনে আছে, যেখানে এই গানগুলো অনেকগুলো ছিল না হলো, তো সেগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু গান ছিল, কিন্তু এই গানটা এতটা জনপ্রিয়তা পেয়েছে। ওই অ্যালবামের প্রত্যেকটা গানই খুব সুন্দর, প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর। এই গানগুলো শুনে আমরা বড় হয়েছি, এই কারণে হয়তো এই গানগুলোর মধ্যে একটা আলাদা একটা ভালো লাগা, একটা আলাদা অনুভূতি কাজ করে। তার মধ্যে আবার বৃষ্টি, জানি না তোমাদের কেমন, কিন্তু আমার তো বর্ষা ঋতু ভীষণ প্রিয়। বর্ষা ঋতু প্রিয়, বর্ষার ভিজে ভিজে হলেও মনে হয় বর্ষা হোক, খুব ভালো না সেই জন্য যে কোনো খারাপ দিক হোক বা ফ্লাড হয়ে মানুষের ক্ষতি হোক সেটা না, কিন্তু বর্ষা ঋতুটা আমাদের সকলেরই প্রায় ভীষণ প্রিয় হয়তো।
যাই হোক, গানে চলে যাই, চলো। নিশ্চয়ই। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে গান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে গান পেতে থাকি। তাকে কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। খুব ভালো লাগলো রোহন, তোমার গানটা শুনতে শুনতে কিছুটা নস্টালজিক হচ্ছিলাম, কেননা যে সময়ে গানগুলো শুনতাম সেটা কিন্তু আমারও একটা ভালোবাসার সময় ছিল। সেটা আমারও একটা সময় ছিল কিছুটা, এতটা বয়স পেরিয়ে এসেছি সেটাও বলবো না, মনের দিক থেকে এখনো অনেকটাই ছোট রয়েছি আর ছোট থাকতে চাই। এটাই কিন্তু দরকার। হ্যাঁ, বলে না, বলে বয়সটা তো একটা নাম্বার মাত্র, সেটা সবাই বয়স যতই বেড়ে যাক না কেন মন থেকে একেবারে থাকতে হবে, কিংবা যুবক থাকতে হবে, আর ভালোবাসাটাকে খুব শক্ত করে আগলে ধরে রাখতে হবে। তো সেটা শুনতে শুনতে পুরনো অনেক কিছু চোখের মধ্যে ভাসছিল। যাই হোক, সেগুলো পরে ডিসকাস করব একসময় তোমাদের সাথে। কথাগুলো খুব সুন্দর ছিল, কথাগুলো ভীষণ সুন্দর, লিরিক্স তো অপূর্ব অপূর্ব। তো যাই হোক, আমরা আবারও শুনবো রোহনের গান। এবারে চুপ করে বসে আছে স্নিগ্ধা, এত সুন্দর করে সেজেছে, এত ভালো লাগছে দেখতে, কিন্তু স্নিগ্ধা কিন্তু একদম চুপচাপ। স্নিগ্ধা, কোনটা শোনাবে আমাদের? গান শুরু করার আগেই আমি সকল দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং যারা গুরুজনরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন ওনাদেরকে প্রণাম জানাই।
তো আজকে শুভমিতাজির গাওয়া, আমার খুব পছন্দের একজন শিল্পী, শুভমিতাজির গাওয়া যেভাবেই তুমি সকাল দেখো গানটা করছি। তোমাদের সিলেকশনে তো ভীষণ ভালো ভালো গান গো, এত সুন্দর সুন্দর গান যেগুলো মানে সত্যি মানে আমি আমার কথা বলবো না, আমি হলফ করে বলতে পারি আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের ভীষণ ভীষণভাবে ভালো লাগবে। এই যে বলছিল স্নিগ্ধা শুভমিতাজির এই গানটা অসম্ভব সুন্দর একটা মিষ্টি গান। চলো স্নিগ্ধা শুনে নিই তাহলে আগে কাজ। যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই, অনেকে বলে মরণ অনেক, জীবন সে নাকি একটাই, প্রতিবার প্রেমের নতুন জন্ম, জীবন কি করে একটাই, প্রতিবার প্রেমের নতুন জন্ম, জীবন কি করে একটাই, যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই, অনেকে বলে অনেক কথা, কথার কথা তো সবটাই, কথার বাঁধনে হৃদয় ফেরা সঠিক কথা একটাই, কথার বাঁধনে হৃদয় ফেরা সঠিক কথা
বাহ, অপূর্ব লাগলো স্নেহা, সত্যি মানে মন প্রাণ জুড়িয়ে গেল। এই গানটা অনেকবার শুনেছি, তোমরাও কোথাও শুনেছো। কিছু গান রয়েছে না রোহন, দেবুলিয়ান, তোমাদের সকলকে বলি, মনে হয় না একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে? তোমাদেরও তাই হয় না? মনে হয় যে একবার শুনেছি বারবার শুনে। আমারটা এমন হয়, কখনো ধরো একটা গান ভালো লাগলো, এটা হয়তো সারাদিন সেই গানটাই শুনলাম। একদমই তাই। যদি সময় থাকে বারবার বারবার বাজিয়ে বাজিয়ে, কি বলিস দেবলি না, তুই করে বলছি, এত মিষ্টি লাগছে, তাই হয় না? বল, ভীষণ ভালো লাগে যে বারবার মনে হয় শুনি, অনেক কিছুর সাথে মনে হয় যে মনে জড়িয়ে যায়। যাই হোক, আচ্ছা আমরা কি ডুয়েট কিছু শুনতে পারি? অবশ্যই। তাহলে কাদের মধ্যে কারা কারা করবে বলো, ডুয়েট একটা কি শুনবো? এটা খুব সুন্দর গান আছে, আমাদের অনেক আগের গান, ফিল্ম কলঙ্কিনী কঙ্কাবতী। আচ্ছা, বিখ্যাত গান আছে, আরিফ রহমানের কম্পোজিশন, দারুণ গান, আধো আলো ছায়াতে। আরে বাবা, ভীষণ সুন্দর গান। কে করছো তাহলে? আমি আর দেবলিনা করছি গানটা। বাহ, তাহলে এই গানটা আগে শুনে নেই, তারপর কথা যাব। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার, হো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার, আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। কারো নয় শুধু যে আমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? শুধু যে আমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার।
আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, এত সুন্দর গান। কি বলবো, আবারও মনে হয় যে ওই পুরনো দিনগুলোতে চলে যাই, কলেজ লাইফগুলোতে চলে যাই, স্কুল লাইফগুলোতে চলে যাই, কারণ আমার শুরুটা স্কুল লাইফ থেকেই শুরু হয়ে গেছিল। ও আচ্ছা। এটা মানে কি বলবো, ভেতরের বিষয় কিন্তু একেবারে পুরো সবার সামনে বলা। যাই হোক, সেই সময়টা ভীষণভাবে মনে হচ্ছে। আজকে কিন্তু আমি ভীষণভাবে আপ্লুত গানগুলো শুনে, আর সবাই এত সুন্দর করে করছিলে, সত্যি বারবার মুগ্ধ হচ্ছিলাম। ভীষণ ভীষণ সুন্দর, যেমন দেবলীনা তেমনি অলোক। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গান শোনাবার জন্য। আচ্ছা, আরেকটা কি ডুয়েট আমরা শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, কোনটা প্রথম শুনতে গানটি পারি? শুনলাম অলোকদা এবং দেবলীনা থেকে, হ্যাঁ। আর এবারের গানটি হ্যাঁ। করব আমি এবং লিপিকা। হ্যাঁ, দুজন আচ্ছা, মিলে। বাহ, কোন গানটা শুনবো? এবারে করছি আমরা দুজন, যদি হই চোর কাটা। আরে বাবা, কি বলবো, গান সম্পর্কে কিছু বলার নেই, যেটা বলবো যে পুরো রস আস্বাদন করতে চাই। চলো শুরু করে যাই। চলো। যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি ওই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। তুমি যে কি করো, জ্বালাতন করেছো আমায় তুমি বড়। চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে। ভয় কি বলো হায় গো আমার লোকলাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। এক কথায় ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, দারুণ, অসাধারণ, মানে ভীষণ সুন্দর। এই সময়টা, পুরো সময়টা মনে হচ্ছিল সুরের সাগরে অবগাহন করছিলাম। এত সুন্দর তোমাদের প্রত্যেকের প্রেজেন্টেশন, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আমরা
আরও শুনবো পরবর্তীতে তোমাদের নিবেদন, তোমাদের গান। আমরা ভাসবো তোমাদের সুরের ধারায়, সুরের বন্যা ধারায়। তোমাদের সকলকে আবারও অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তী পর্যায়ে আবারও শুনবো তোমাদের কাছ থেকে গান। ততক্ষণ পর্যন্ত দর্শক বন্ধুরা, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের এখানে ইতি টানছি। আবার দেখা হবে পরবর্তী পর্যায়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।